মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার খলিফা যিনি ছিলেন তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক বড় দেহের অধিকারী একজন শক্তিশালী যুবক। তিনি খানায়ে কাবা তওয়াফ করতেছেন। তওয়াফ করতে করতে হজরে আসওয়াদে গিয়ে তিনি চুমা দেন। এই চুমা দিতে গিয়ে অনেক সময় তিনি মানুষকে ধাক্কাধাক্কি করে চুমা দেন, মানুষকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিবেন। এর আগে বলতেছেন, ওমর, আল্লাহ তাআলা তোমাকে অনেক শক্তিশালী বানিয়েছেন, তোমার তো অনেক শক্তি আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন। প্রশংসা করার পর বলতেছে, এ ওমর, শোনো, তুমি যে এই যে খানায়ে কাবা তওয়াফ করো, তওয়াফের সময় তুমি অনেক সময় মানুষকে কষ্ট দাও। তোমার এই যে তুমি হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় অনেক মানুষ তোমার কাছ থেকে কষ্ট পায়। এই জন্য তুমি আর মানুষকে কষ্ট দিবা না, মানুষকে তুমি আর কষ্ট দিবা না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপদেশ দিলেন ঠিকই, কিন্তু কি করলেন, আগে তার প্রশংসা করে নিলেন, যাতে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রথমেই বলা হতো, ওমর, খবরদার, তুমি কি করবে না, তওয়াফ করবে ঠিকই, কিন্তু মানুষকে কষ্ট দিবে না, তাহলে ওমর তো এমনি রাগান্বিত মানুষ, রাগ করতে পারতেন। এই জন্য কাউকে উপদেশ দিলে আগে তাকে বুঝাইতে হবে, আগে তার কাছে নরম দিল নিয়ে যাইতে হবে। হয়তো পরিবারের লোক নামাজ পড়ে না, পর্দা করে না, ঠিকমতো কাজগুলো করে না, তাহলে রাগারাগি করলে তো সংসারই ভেঙে যাবে। এজন্য একজন নরম তো আরেকজন গরম, একজন গরম তো আরেকজন নরম। যদি উভয়জন গরম হয় তাহলে সেই গরমে সংসার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য স্বামী যখন রাগান্বিত হবে, স্ত্রীকে কি করতে হবে, দিল নরম করে তাকে বোঝাতে হবে, তার সামনে মাথা নত করে থাকতে হবে। হঠাৎ করে স্ত্রী যদি রাগান্বিত হয়ে যায় তাহলে স্বামীকে রাগ কন্ট্রোল করে তাকে